সম্মানের প্রশ্ন জড়িত। হ্যাঁ, বুঝলাম না। বুঝো নাই তুমি? তুমি আমার গায়ে তোমার গায়ে হাত তুলবো না। তোমাকে কি করবো? চুমা দিব? তুমি আমাকে চাকরি করতে বাধ্য করছো। আমি কখনোই চাকরি করতে যাইতাম না, যাইতাম না। তোমার কারণে আমি যাইতাছি। কিসের জন্য জানো? তুমি আমার প্রয়োজনে কোনো জিনিস কিনা দাও, আমার যখন যেটা প্রয়োজন দাও, আমার হাত খরচের জন্য কোনো টাকা দাও। তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে, তারও কোনো কিছু প্রয়োজন? তুমি যদি টাকা না দাও আমি এগুলো কিভাবে কিনবো? আমি তো চাকরি করি না, চাকরি করি। আর যখনই তোমার কাছে আমি টাকা দিতে যাই তুমি কি বলো? যে তুমি নিজে ইনকাম করে করতে পারো না। আবার আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছো? না, আসলে আমি চুরি করি নাই, তোমাকে আমি বলতাম। বলতা তাই না? বলতা, চুরি করার পর বলতা। যা বলবা তাই বুঝবো। আমি তোমারে কতদিন নিষেধ করছি আমার অনুমতি ছাড়া আমার মানি ব্যাগ ধরবে না, তাহলে কেন ধরছো? না, আসলে তোমার কাছে চাইলে তুমি তো দিতা না, এর জন্য আমি মানি। চোরের বাচ্চা চোর। শোন, আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে একে ওকে দেওয়া বন্ধ কর। আর যদি দেওয়ার ইচ্ছাই থাকে তাহলে নিজে ইনকাম করে দিবি। আসে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার একটা পার্সেল ছিল। কই দেখি। হ্যাঁ, এটা তো আমারই পার্সেল। বিলটা কত আসছে? 2000 টাকা। আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে টাকাটা নিয়ে আসি। আচ্ছা। এই শোনো না, আমাকে 2000 টাকা দাও তো। আসলে আমার একটা পার্সেল আসছে, 2000 টাকা বিল হয়েছে, এখন ওইখানে দিতে হবে। টাকা দেখছো অমনি চাওয়া শুরু হয়ে গেছে না? না, আমি তো জানতাম না তুমি এখানে টাকা গুনতাছো। আমার ডেলিভারি ম্যান আসছে মাত্র। আমি না বুঝলাম না কিছু। তোমার কাছে যখন টাকা নাই তাহলে অর্ডার কেন করছো? আমার কাছে নাই কি হয়েছে? তোমার কাছে তো আছে। তা আমার কাছে আছে বলে তোমার দেওয়া লাগবে? তো দিবা না? এই শোনো, সাপ সাপ একটা কথা বলে দিই, এখন থেকে নিজের যে কোনো সকালাত পূরণ করতে গেলে নিজের টাকাই করবা, আমার আশায় বসে থাকবে না। তুমি তো জানো আমার কাছে টাকা নেই, আমি কিভাবে নিজের টাকা দিয়ে সকালাত পূরণ করব? ইনকাম করতে পারো না? ইনকাম করবা। যাও, পার্সেল আসছে, সুন্দরভাবে রিটার্ন করে দাও। দেও না। যাতে বলে নাই রিটার্ন করে দাও। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, তোমার না অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। যখনই দেখো আমার কাছে টাকা তখনই টাকা চাওয়া শুরু করো, যখন তখন আইসে এভাবে টাকা পয়সা চাবা না। শয়তানের বাচ্চা, টাকা নেই, পার্সেল অর্ডার করতে আসছে। দেখছো, সব হিসেব উল্টাপাল্টা হয়ে গেল, আবার হিসাব করতে হবে। সরি ম্যাডাম, এখানে বসে বসছি। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, আসলে আমি দুঃখিত, আপনার পার্সেলটা আমি এখন রিসিভ করতে পারবো না, আপনি রিটার্ন নিয়ে যান। মানে রিটার্ন করবেন কেন? না, আসলে হয়েছে কি, মানে এখন আমার কাছে টাকা নাই। টাকা নাই তাহলে অর্ডার করছেন কেন? আমার সময়টাও নষ্ট করছেন কেন? এই সময়টা যদি এখানে না দেয় অন্য জায়গায় ব্যয় করতাম তাহলে এখন আমার একটি ডেলিভারি হয়ে যেত। সরি ভাইয়া। রাখেন আপনার সরি, যত সব। বাবা, বাবা সাহেব, হ্যাঁ মা। বাবা বেতন পাইছস? হ্যাঁ মা, বেতন পাইছি। ওই যে বাজান কইছিলাম আমারে 5,000 টাকা দেওয়ার কথা। ও হ্যাঁ মা, তোমার টাকা তো আমি আলাদা করে রাখছি। দে। এই যে নাও 5,000 টাকা। আম্মা, এই 5,000 টাকা দেওয়া হবে না আর লাগবে? না বাজান, এইতেই হইব। এত টাকা ভাগ ভাগ করে থুইয়া দিছস কে? না আম্মা, ওই যে ব্যাংকে যাবো তো এই জন্য টাকাগুলো মনে রাখতেছি। ও বাবা, ওই মার ডায়াবেটিসের ওষুধটা শেষ হয়ে গেছে, ওই একটু হসপিটালেও যাওয়া লাগতো, প্রেশারটা মাপা লাগতো। আম্মা, তোমার ডায়াবেটিস বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, আমাকে আগে বলবে না? হ্যাঁ, আর কইস না বাবা, দেখ শরীরে পানি জমে গেছে গা, শরীর হাত পা ফুলে গেছে। আম্মা আমি তোমাকে কতদিন বলবো, তোমার কোনো কিছু হলে সাথে সাথে এসে আমাকে বলবা। বাবা তুই সারাদিন অফিস করস, কত কাজ করস, এই জন্য তো ডরে তোর তো কই না, আর বড় মার লগে তো কথাই কওয়া যায় না। আম্মা কথা কম, চলো কই যাবি বাবা? হাসপাতালে চলো।
বাবা তুই না ব্যাংকে যাবি? তোমার আগে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখায় ওষুধ কিনে দিয়ে বাসায় রেখে তারপর ব্যাংকে যাবো। বাবা এখন লাগবো না, বিকেলে লয়ে আছে। আম্মা তুমি না বেশি কথা বলো, চলো চলো আস্তে। খাইছস? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি খাইছি কিনা, চলো। ঘরটা অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করে নে। কে ফোন দিল? মা, আব্বা ফোন দিচ্ছে। হ্যাঁ আব্বা। কিরে মা কেমন আছিস? ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? মা আমি না ভালো নাই। কেন আব্বা, কি হয়েছে? তোর মায়ের শরীর না মানে কালকের থেকে ভালো নাই খুব একটা, মনে হয় ডাক্তার দেখাতে হবে। তো ডাক্তার দেখাতে গেলে তো টাকা লাগবে। মারে আমার কাছে টাকা নেই, তোর কাছে কি কিছু টাকা হবে? টাকা না? আচ্ছা আব্বা, আমি দেখতাছি, তোমারে দিব টাকা শোন আমি। মা, হ্যাঁ বলো। বেশি না 1000-10 টাকা হলেই হবে। আচ্ছা আব্বা, আমি জানাইতেছি তোমারে। হ্যাঁ ঠিক আছে মা। রাখো। আব্বারে তো বইলা দিলাম টাকা দিব, কিন্তু কোথা থেকে দিব? আমার কাছে তো 1 টাকা। আশরাফের কাছে যাব না, চাইলে তো টাকা দিবে না, অনেক বকাচকা করবে, রাগারাগি করবে, গালাগালি করবে। কই পাবো টাকা? আমার শরীরটাও ভালো না, ভালো লাগতেছে না চিন্তায়। আশরাফের পার্স, এখানে তো টাকা আছে। আমি এখান থেকে 5000 টাকা নিয়ে যাই, পরে নাকি আশরাফের বইলা দিব না। আবার আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছো? না আসলে আমি চুরি করি নাই, তোমাকে আমি বলতাম। বলতা তাই না? বলতা, চুরি করার পর বলতা, যা বলবা তাই বুঝবো। আমি তোমারে কতদিন নিষেধ করছি আমার অনুমতি ছাড়া আমার মানি ব্যাগ ধরবে না, তাহলে কেন ধরছো? না আসলে তোমার কাছে চাইলে তুমি তো দিতা না, এর জন্য আমি মানি ব্যাগ। চোরের বাচ্চা চোর। শোন, আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে একে ওকে দেওয়া বন্ধ কর, আর যদি দেওয়ার ইচ্ছাই থাকে তাহলে নিজে ইনকাম করে দিবি। শোনো না, আমার 5000 টাকা আবার কথা বলে। খুব খুব দরকার, দাও না। যা আমার চোখের সামনে থেকে যা, চোর একটা। তুমি 5000 টাকা আমার দাও। আবার কথা বলে শয়তানের বাচ্চা। এই তোর মাথার মধ্যে এতটুকু কমন সেন্স নাই যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করলে সেই সংসারে কোনোদিন রহমত বরকত বর্ষিত হয় না? তুই চাস আমি রাস্তা রাস্তা ভিক্ষা করি? আমার তো মনে হয় তুই এটাই চাস, এই জন্য ঘন ঘন আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করিস। তুমি আমার বিষয়টা বুঝো, টাকাটা আমি আমার। আবার কথা বলো শয়তানের বাচ্চা। যা যা, চুন্নির ঘরে চুন্নি। কত বড় সাহস! হ্যাঁ দেখছো, মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। আমি যদি না আসতাম তাহলে তো দেখতেই পেতাম না। শয়তান একটা। ভাগ্যিস সময় মতো আসছিলাম। যাই অফিসে যাই, অফিসেরও লেট হয়ে গেছে। বাবারে বাবা, দেখছো আজকেও দেরি হয়ে গেছে। এই আমি অফিসে গেলাম, গেটটা লাগা দিও। ভাইয়া অফিসে যাইতাছ? হ্যাঁ রে, কিছু বলবি? হ, ওই তোমারে কইছিলাম না বান্ধবীগুলোকে ট্যুরে যাবো, আমার কিছু টাকা। ও তুই তো বলছিলি, আমার তো একদমই স্মরণ ছিল না। আমার তো শরীর ভালো না, আমার কি হসপিটালে নিছিলা? হ্যাঁ হসপিটালে নিয়েছিলাম, আর তোর জন্য আলাদা করে আমি টাকা রাখছি। 10,000-এর কথা বলছিলে না? হ্যাঁ। এই যে, নাও। এই 10,000 দিয়ে হবে না লাগবে? আর 2000 টাকা বেশি দাও। ঠিক আছে, শোন সাবধানে যাস। টাকা পয়সা যা লাগে আমি দিতেছি, কিন্তু পড়াশোনা মন দিয়ে করতে হবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা গেটটা লাগিয়ে দে। ভাইয়া আমাকেও নিয়ে যাও, এই কলেজে নামাই দিও। ঠিক আছে চল চল। ভাবি গেটটা লাগাই দাও, আর আম্মুর দিকে খেয়াল রাখো। ইস, দেরি হয়ে গেল। এই দাঁড়াও। বুঝলাম না, সাজুগুজু কইরা হাতে ফাইল নেয়া সকাল সকাল কই যা হচ্ছে? চাকরির ইন্টারভিউ দিতে। কি? চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। মানে তুমি এখন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছ? হ্যাঁ, কোনো সমস্যা তোমার? তুমি চাকরি করবা? অবশ্যই।
সমস্যা না মানে? এই তুমি জানো না এই পরিবারে কোনো মেয়ে বাইরে গিয়ে ইনকাম করে না? তুমিই তো আমাকে বলছো চাকরি করতে, তুমিই তো প্রতিনিয়ত আমাকে বারবার মনে করে দিচ্ছ যে আমাকে বাইরে যেয়ে চাকরি করতে হবে, তাহলেই তো আমার হাতে টাকা পয়সা আসবে আর নিজের প্রয়োজন নিজে মেটাতে পারবো। আর চাকরি না করলে আমি টাকা কই পাবো? তুমি তো বারবার আমাকে বলো যাও চাকরি করো, যাও চাকরি করো, এর জন্য যাচ্ছি আমি। এই দাঁড়াও, মানে আমি বলছি এই জন্য তুমি চাকরি কর? হ্যাঁ, তুমি বলছো দেখে যাইতেছি। সমস্যা হইতেছে খুব, পরিবারের মান সম্মান চলে যাইবো। অবশ্যই, হ্যাঁ, এখানে আমাদের মান সম্মানের প্রশ্ন জড়িত। তোমার মান সম্মানের প্রশ্ন জড়িত। হ্যাঁ, বুঝলাম না। বুঝো নাই তুমি? তুমি আমার গায়ে তোমার গায়ে হাত তুলবো না। আমি কি করবো? চুমা দিব? তুমি আমাকে চাকরি করতে বাধ্য করছো। আমি কখনোই চাকরি করতে যাইতাম না, যাইতাম না। তোমার কারণে আমি যাইতেছি। কিসের জন্য জানো? তুমি আমার প্রয়োজনে কোনো জিনিস কিনা দাও, আমার যখন যেটা প্রয়োজন দাও, আমার হাত খরচের জন্য কোনো টাকা দাও। তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে, তারও কোনো কিছু প্রয়োজন? তুমি যদি টাকা না দাও আমি এগুলো কিভাবে কিনবো? আমি তো চাকরি করি না, চাকরি করি। আর যখনই তোমার কাছে আমি টাকা দিতে যাই তুমি কি বলো? যে তুমি নিজে ইনকাম করে করতে পারো না, এর জন্য আমি যেতেছি চাকরি করতে। আমাকে বাধা দিবা না। তুমি জানো তুমি কতটা অমানুষ, কতটা জানোয়ার তুমি? ওই দিন সামান্য আমি তোমার মানি ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে দিয়েছিলাম। কেন চাইছিলাম তুমি একবার আমার জিজ্ঞাসা করছো? আমার মা অনেক অসুস্থ ছিল, তার চিকিৎসার প্রয়োজন ছিল, এর জন্য তোমার মানি ব্যাগে আমি হাত দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নাই। আমার গায়ে হাত তুলছো, হাত তুলে টাকা নিয়ে গেছো, আমাকে চোর বলছো। জামাই পকেটে কি হাত দিতে পারে না বউ? জামাই টাকার উপর কি বউর হক নাই? ওই দিন কি করলা তুমি? ডেলিভারি ম্যানের সামনে আমাকে ছোট বানাইলা। ডেলিভারি ম্যান তোমার কারণে আমাকে কতগুলো কথা বলে গেল, কিন্তু তুমি আমার চোখের সামনে তোমার মাকে তোমার বোনকে টাকা দিতেছো, তখন তোমার কোনো সমস্যা হয় নাই। আর আমাকে টাকা দিতে গেলে তোমার টাকা থাকে না, এই অজুহাত ওই অজুহাত, চাকরি করতে বলো, এইটা সেইটা নানান বাহানা করো। কিসের জন্য? এই দিন দেখার জন্য কি তোমার আমি বিয়ে করছিলাম? হ্যাঁ, জামাই যখন বড় প্রয়োজন বুঝবেই না, তাহলে তো তোমার সাথে সংসার করা যায় না। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি যদি চাকরি পাই তোমার সাথে আমি আর সংসার করবো না, তোমাকে তালাক দিয়ে আমি চলে যাবো বাসা থেকে। তুমি আমাকে আটকানোর কোনো চেষ্টা করবে না, আমাকে আমার জায়গা মতো চাইতে দাও। দাঁড়াও, ভুল করছি। এটাকে ভুল বলবো না, অন্যায় করছি। দিনের পর দিন তোমার সাথে অন্যায় করে গেছি। তুমিও তো একজন মানুষ, তোমারও তো মন আছে, তুমি তো স্ত্রী, তোমার তো অনেক চাহিদা আছে, স্বপ্ন আছে, এগুলো তো উচিত আমার ফুলফিল করা, কিন্তু এগুলো আমি কখনো করিনি। দিনের পর দিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে গেছি। আমি না আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমার চোখ খুলে দিছো। তুমি যদি আজকে এই কথাগুলো না বলতা, আমি আমার ভুলটা বুঝতেই পারতাম না। দেখো, আমি জানি ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই, তারপরে বলছি যদি সম্ভব হয় তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি কখনো আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। প্লিজ ক্ষমা করে দাও না। আমি তোমার কথা বিশ্বাস করি না, পুরো জাতটাই খারাপ। তুমি এখন আমার কাছে ক্ষমা দিতেছো, 2 দিন পর তুমি কাল সাপের মতো আমার সবল মারবা, আমাকে 1 টাকাও দিবা না। আমি তোমার কথা বিশ্বাসই করি না। আমি যাবো, আমি চাকরি করব, আর আমি চাকরি করলে তো কোনো সমস্যা নাই, তোমারই তো ভালো। আমি তোমার সংসারে টাকা এনে দিব আর নিজের প্রয়োজন নিজে মিটাইতে পারবো। প্লিজ একটাবার ভালোবাসার সুযোগ দাও। মানুষ সারা জীবন এক থাকে না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, প্লিজ তুমি চাকরি করতে যেও না। এখন থেকে তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবা, আমি সাথে সাথে তোমাকে দিয়ে দেবো। প্লিজ বাইরে যেও না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এই কানে ধরছি, কানে ধরছি, আমার অন্যায় হয়েছে, আমি আমার অন্যায় স্বীকার করতেছি। প্লিজ ঠিক আছে, আমি দেখবো তোমার কয়দিন, তারপর যদি তুমি না শুধরাও আমি ঠিক আবার কাজে চলে যাবো। ঠিক আছে বাবা, তোমাকে সারা জীবন দেখার জন্য আমি সময় দিয়ে দিলাম, এরকম আর হবে না। শোনো না,